নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো আজকে আমি ফার্স্টে তোমাদের এনার্জি চেক করব, তোমার কি রয়েছে এনার্জি, তোমার বর্তমান অনুভূতি কি রয়েছে, কারেন্ট সিচুয়েশন। তারপর দেখবো তোমার পার্সনের এনার্জি কি রয়েছে তোমাকে নিয়ে। ঠিক আছে, তোমার আর তোমার পার্সনের মাঝখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তো সেই থার্ড পার্টির এনার্জি কি আছে, ওভারঅল আজকে সমস্তটাই দেখবো। ঠিক আছে, আজকে আগে দেখে নি ফার্স্টে তোমার এনার্জি কি রয়েছে। ঠিক আছে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লিট করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। ঠিক আছে, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি, আর ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদের বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে, কিছু না কিছু করে নিজের এনার্জিটা রিডিং এর সাথে কানেক্ট করে রাখবে। ঠিক আছে, এনার্জির সাথে কানেক্ট করাটা খুব দরকার। এনার্জির সাথে কানেক্ট করলে কিন্তু রিডিংটা রিজোনেট করবে। যারা পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত, যাদের কারো যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তো হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক তোমার এনার্জি কি রয়েছে বর্তমানে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে আমাকে যারা দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তাদের কারেন্ট এনার্জি কি রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তাদের কারেন্ট এনার্জি অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি রয়েছে, তাদের মন মস্তিষ্কে কি চলছে, তাদের ফিলিংস কি রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। ইয়েস এন্ড এক্সপেরাইট, প্লিজ আমাকে জানাও। চলো দেখে নি। স্লোয়িং ডাউন, ওকে। রাইপনেস, লেটিং গো, দ্য সোর্স। বর্তমানে আমি দেখতে পাচ্ছি তোমরা আস্তে আস্তে নতুন করে সবকিছু শুরু করতে চলেছো। ঠিক আছে, নতুন করে সবকিছু শুরু করছো আবার। পুরনো যা কিছু নেগেটিভিটি, যা কিছু রয়েছে তোমাদের লাইফে, যা খারাপ তোমাদের সাথে ঘটে গেছে, সেইগুলোকে মানে লেটিং গো এনার্জিতে রয়েছে, মানে মুভ অন, সেখান থেকে দূরে সরে যাচ্ছ, বা সেই সব নিয়ে আর মাথা ঘামাচ্ছ না, চিন্তা করছো না। বর্তমানের এনার্জি এটাই দেখতে পাচ্ছি যে তোমরা সেই নেগেটিভিটি থেকে বার হচ্ছ। হ্যাঁ, ধীরে গতিতে, স্লোয়িং ডাউন মানে ধীর গতিতে, মানে একদম এই যে ফার্স্ট, মানে আজকে 1 সেকেন্ডের মধ্যে আমি চেঞ্জ হয়ে গেলাম। ঠিক আছে, কালকে আমার মধ্যে নেগেটিভিটিতে, মানে নেগেটিভ মানে কি, মানে তোমার ওপর দিয়ে যা ঝড়ঝাপটা গেছে, যা ট্রমা গেছে, যে দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে তোমরা গেছো, সেটা ডেফিনেটলি একদিনে কখনোই সেটা মানে সেই দুঃখ যন্ত্রণা খুশিতে পরিবর্তন হবে না, ডেফিনেটলি হবে না। কিন্তু তোমরা দেখছি আস্তে আস্তে সেটা চেষ্টা করছো, সেখান থেকে বার হওয়ার, সেই ট্রমা থেকে বার হওয়ার চেষ্টা করছো। তোমরা চাইছো যাতে তোমাদের জীবনটাও ভালোবাসাতে পরিপূর্ণ হয়ে যায়। যে ভালোবাসার অভাব তোমরা বোধ করেছো, যে রিলেশনশিপে তোমরা ধোকা খেয়েছো, বেইমানি পেয়েছো, তোমরা চাও যে আবার নতুন করে কোনো রিলেশনশিপে জড়াতে, বা নতুন করে তোমাদের লাইফটা যাতে আবার ভালোবাসায় পূর্ণ হয়ে যায়। তোমরা সত্যিকারের ভালোবাসাটা আবার চাইছো। ঠিক আছে, হ্যাঁ, হয়তো একটু ধীর গতিতে যাচ্ছ, সেই স্টেডি মুভমেন্ট নয় যে খুব ফাস্ট যাচ্ছ। হ্যাঁ, মানে কালকে দুঃখ ছিল মানে আজকে একদম আনন্দে মেতে উঠছো, এরকমটা নয়। ধীর গতিতেই যাচ্ছ, স্লো মোশনেই যাচ্ছ, কিন্তু যাচ্ছ। ঠিক আছে, কিন্তু তোমরা মুভমেন্টটা সামনের দিকে, তোমাদের পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছ। যে ট্রমার মধ্যে দিয়ে গেছো, যে দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছো, আস্তে আস্তে সেগুলো থেকে নিজেকে বার করেছো, এবং বার করে নিজেকে একটা নতুন
রূপে দেখতে চাইছো তোমরা, ঠিক আছে? পাস্টকে তোমরা ভুলতে চাইছো, পাস্টের ট্রমা থেকে নিজেকে বার করতে চাইছো এবং ভবিষ্যতের দিকে, প্রেজেন্ট ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছ এবং প্রেজেন্টকে একটা সুন্দর, প্রেজেন্টটা খুব সুন্দর করে আস্তে আস্তে গড়তে চাইছো, যাতে ইন দ্য ফিউচার তোমাদের খুব ভালো হয়। মানে যে ভালোবাসাতে পরিপূর্ণ থাকে, যে ভালোবাসা তোমাদের অভাব সেই ভালোবাসাটা তোমরা পাও। সমস্ত যা যা তোমাদের সাথে ঘটেছে, যা যা অন্যায় তোমাদের সাথে ঘটেছে, সেই সমস্ত থেকে নিজেকে বার করতে চাইছো এবং বার করছো। তোমাদের এনার্জি কিন্তু আমি এটাই দেখতে পাচ্ছি যে তোমরা বার করছো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, আর কি চলছে তোমাদের মনে দেখে নি, আর কি চলছে। আমার তো খুব ভালো লাগছে তোমাদের এরকম অবস্থায় দেখে। আন্ডারস্ট্যান্ডিং, ডেফিনেটলি তোমরা এখন বুঝতে শিখেছো, ঠিক আছে? তোমরা এখন বুঝতে শিখেছো, তোমরা বুঝছো যে কোনটা তোমাদের জন্য সঠিক, কোনটা তোমাদের জন্য ঠিক নয়, ঠিক আছে? দেখো, একটা টাইমে তোমরা একটা ভুল ডিসিশন নিয়েছিলে, তোমরা, আমি বলবো তোমরাও ভুল ডিসিশন নিয়েছিলে, একটা ভুল মানুষকে চুজ করেছিলে, বা এমন কোনো মানুষকে তোমরা হয়তো ভেবেছিলে যে সেই মানুষটা ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি সেই মানুষটা তোমার জন্য ঠিক ছিল না, তাই সে তোমাদের লাইফ থেকে বেরিয়ে গেছে। এবার সে এন্ট্রি নেবে কি, সে ফিরবে না ফিরবে, সেগুলো সব পরের কথা। কিন্তু এই ব্যক্তি যাকে নিয়ে, যার জন্য আজকে তোমাদের লাইফে এত ট্রমা, এত কষ্ট, এত যন্ত্রণা, এই ব্যক্তিকে কোথাও না কোথাও এই ব্যক্তি তোমাকে বোঝার চেষ্টা করেনি, ঠিক আছে? তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছে, তোমাকে ভুল বুঝেছে এবং তোমাকে ভুল বুঝে দূরে সরে গেছে। এবং তোমরা কোথাও না কোথাও তাকে বোঝাবার অনেক চেষ্টা করেছিলে, কিন্তু সে বোঝেনি। কিন্তু আজকের এনার্জি এটাই বলছে যে তোমরা এখন আর তাকে বোঝাতে চাও না কোনো কিছু। হ্যাঁ, একটা টাইমে ছিল যখন তোমরা তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলে বা বোঝাতে চেয়েছিলে যে আমাকে বোঝো, আমাকে বিশ্বাস করো, বা আমাকে ছেড়ে যেও না, এরকম ভাবে অনেক কিছু করার চেষ্টা করেছিলে। কিন্তু এখন দেখতে পাচ্ছি এনার্জি তোমাদের, তোমাদের সমস্ত কনসেন্ট্রেট এখন সম্পূর্ণ নিজেদের ওপর। নিজেদেরকে এখন মুক্ত আকাশের মতন ছড়িয়ে দিতে চাও। মুক্ত আকাশের মানে পাখিরা যেরকম উড়ে বেড়ায়, সেই রকম মুক্তভাবে ঘুরে, ফ্রি বার্ডের মতো তোমরা ঘুরে ঘুরে বেড়াতে চাইছো। এখন নিজেকে মধ্যে কোনো বার্ডেনের মধ্যে নিজেকে ফেলতে চাইছো না। তোমাদের মনে হচ্ছে কেউ তোমাকে বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, মানে বুঝলেও ভালো, না বুঝলে আরো ভালো, এরকম একটা ব্যাপার। মানে ভীষণই একটা ক্লিয়ার মাইন্ড, একটা মানে মানে কি বলবো, একটা ফ্রি এনার্জিতে তোমরা রয়েছো, ঠিক আছে? এখন তোমাদের আর কিছু এসেই যায় না যে কেউ তোমাকে বুঝলো, কেউ তোমাকে ভুল বুঝলো, কেউ তোমাকে মানে মিসআন্ডারস্টুড করলো, কেউ তোমাকে ছেড়ে গেল, তোমার জানা এখন আর কোনো কিছুতেই কিছু এসে যায় না। তোমরা তোমাদের মতন ধীর গতিতে আস্তে আস্তে সামনের দিকে, ভবিষ্যতের দিকে এগোচ্ছ। এবং আমি বলবো নেগেটিভিটির থেকে পজিটিভিটি, যে দেখো এই যে ট্রমা বলো, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, এইগুলো তো একটা একটা নেগেটিভিটি, যেগুলো মানুষের শরীরে ভর করে এবং মানুষের শুধু মানসিক দিক দিয়ে খারাপ করে না, তার শারীরিক দিক দিয়েও খারাপ করে। তো তোমরা এগুলোকে ওভারকাম করছো, যেটা দেখে আমার ভীষণই ভালো লাগছে। তোমাদের এনার্জি দেখে আমার সত্যি বলছি ভীষণই ভালো লাগছে যে তোমরা এইগুলো থেকে নিজেকে ওভারকাম করছো, ঠিক আছে? রিবার্থ, তোমাদের নতুন জন্ম হচ্ছে, পরিষ্কার কথা, ঠিক আছে? তোমাদের নতুন জন্ম হচ্ছে, তোমরা নতুন জন্ম, মানে বলে না যে একটা মানে কি বলতো, যদি যেহেতু তোমাদের পুরনো মানে একটা তিক্ত অভিজ্ঞতা তোমাদের লাইফে ঘটেছে, ভীষণই খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা গেছো, এখন যখন তোমরা আস্তে আস্তে সেই জায়গা থেকে বেরিয়ে আসছো এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছ, কোনো পজিটিভিটির দিকে এগিয়ে যাচ্ছ, নিজের সেলফ কেয়ার করছো, নিজেকে ভালোবাসছো, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করছো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছো, ইনকাম করার চেষ্টা করছো, এটা বলবো ইউনিভার্স তোমাদের বলছে তোমাদের একটা নতুন জন্ম হচ্ছে, ঠিক আছে? এটা নতুন জন্মে হচ্ছে তোমাদের, মানে মনে হচ্ছে যেন পুরোনো যে তোমরা ছিলে, পুরোনো যে তুমিটা ছিলে, সেই পুরনো তুমিটাকে মেরে ফেলে তোমরা নতুন ভাবে আবার জন্মগ্রহণ করছো, ঠিক আছে? তোমাদের আবার রিবার্থ হচ্ছে, ঠিক আছে? ইউনিভার্স বলছে। এবং এই রিবার্থটা খুবই সুখময় হবে, খুবই সুখময় হবে, তোমরা যা চাও ঠিক তাই পাবে তোমরা। শুধু তোমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং তোমরা যেটা করতে চাইছো, এই যে নিজেদের নিজেদের দিকে ধ্যানটা দিচ্ছ, নিজেদেরকে আগে প্রায়োরিটি দিচ্ছ, এইটা দিতে থাকো। তোমাদের লাইফে সত্যি সত্যি ভালো সময় আসবে, তোমরা যে ভালোবাসাটা ওয়েট করছো সেই ভালোবাসাটাও তোমরা পাবে। শুধু একটু তোমাদের নিজেদের ওপর একটু ধৈর্য রাখতে হবে আর নিজেদের ওপর একটু মানে কাজ করতে হবে, ঠিক আছে? নিজেদের ওপর, নিজেদের উপরে কাজ করো, মানে নিজেদের দেখো কোনটা করলে তোমার জন্য ভালো হবে, কোনটা করলে তুমি আনন্দে থাকবে, কোন কাজটা করলে বা ধরো জিমে গেলে একটু শরীর চর্চা করলে, এক্সারসাইজ করলে, একটু ডায়েট টাইট করে নিজেকে একটু সুন্দর করলে, একটু পার্লারে গেলে, এইভাবে নিজেদেরকে
মানে পরিষ্কার পরিচ্ছন্ন নিজেদের ওপর কাজ করো, ঠিক আছে? যত নিজেদের ওপর কাজ, ধরো ভালো কোনো একটা জব করলে, জব করা শুরু করলে, বা একটা বিজনেস ধরো তোমার মাথায় অনেকদিন ধরে ঘুরছিল, সেটা ধরো আস্তে আস্তে সেই বিজনেসটার দিকে এগোচ্ছ। এরকম নিজেদের ওপর ধ্যান দাও, ধ্যান দাও, নিজেদের কাজ করো, নিজেদের লক্ষ্যে এগিয়ে যাও। ইউনিভার্স বলছে তোমাদের আবার নতুন করে জন্ম হচ্ছে, এবং যেটা তোমাদের বলবো একটা খুব সুন্দর মানে লাইফটা সূচনা দেবে, যে লাইফে তোমাদের লাইফে অ্যাবান্ডেন্স ভরে যাবে, ঠিক আছে? সোর্স মানে একটা নতুন এনার্জি দেবে, নতুন আলোর দিক একটা খুলে যাচ্ছে, নতুন একটা রাস্তা খুলে যাচ্ছে, যে রাস্তাটা খালি পজিটিভিটিতে ভর্তি, ঠিক আছে? প্রজেকশন, আজকে তোমার আর তোমার পার্সনের মধ্যে ডেফিনেটলি একটা দূরত্ব, একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে তুমি বল মানে তোমার সাথে তোমার পার্সনের কোনো রকমের কোনো কথা নেই, বা দূরত্ব রয়েছে। দেখো এখানে আমি এটা বলবো না যে তুমি তোমার পার্সনকে টোটালি ভুলে গেছো, না, সেরকম আমি এনার্জি দেখছি না। ডেফিনেটলি তোমারও তোমার পার্সনকে মনে পড়ছে, তোমারও তোমার পার্সনের কথা তুমিও চিন্তা করো, ঠিক আছে? কারণ তোমাদের ভালোবাসাটা ডেফিনেটলি সত্যি ছিল। আজকে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনের মধ্যে একটা গভীর ভাবে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? যেখানে দাঁড়িয়ে কেউ কাউকে বুঝতে চাইছে না, হয়তো ফিলিংস রয়েছে, তোমারও যেমন ফিলিংস রয়েছে, তো তারও হয়তো তোমার প্রতি সেই ফিলিংসটাই রয়েছে, যে কারণেই আজকে তোমাদের মধ্যে ডিস্টেন্স হোক না কেন, তোমাদের মধ্যে ফিলিংসটা রয়েছে, কিন্তু তোমাদের মধ্যে ডিস্টেন্স রয়ে গেছে। কেউ কাউকে বোঝাও না আর বুঝতে চাও না। তুমিও এখন দেখতে, আগে যেমন তোমার পার্সন তোমাকে বুঝতে চাইতো না এবং বোঝার চেষ্টাও করতো না, বলতো দূর, সে আমি মানে সে কিরকম, সে মানে নিজের মতো মন মর্জি মতো থাকতো, যে না আমি আমি যেটা মনে করছি সেটাই ঠিক, সেটাই মানে মানে কি বলবো, মানে সেটাই আমার মনে হয় সেটাই ঠিক, তুমি যেটা বলছো সেটাই ভুল, এরকম একটা। এখন দেখতে পাচ্ছি তোমার এনার্জিটাও সেরকম হয়ে গেছে, মানে এখন লেভেলে হয়ে গেছে, মানে এখন তোমরাও মানে আর তাকে বেশি গুরুত্ব দিতে চাও না, তোমরাও তাকে আর বেশি এন্টারটেন করতে চাও না। তোমরা বলো, তুমিও বাবা তোমার মতন থাকো, বুঝতে চাইলে বোঝো, না বুঝতে চাইলে আমার লাইফ থেকে বেরিয়ে যাও, ব্যাস, কোনো ব্যাপার না। তুমি থাকলেও আমার কিছু না, তুমি না থাকলেও আমার, মানে এইরকম একটা অ্যাটিটিউড নেচারে তোমাদের চলে এসছে, যেটা ইউনিভার্স বলছে খুবই ভালো, তোমাদের লাইফে এই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং কোথাও না কোথাও এই অ্যাটিটিউড এবং এই লাইফ লেসন তোমাকে সামনের দিকে অনেক সাকসেস, অনেক অ্যাবান্ডেন্স দেবে, ঠিক আছে? ব্রেক থ্রু, তোমরা এখন সমস্ত কিছু মানে যা যা তোমাদের মানে একটা রুল বানিয়েছিলে, সত্যি কথা বলতে কি সমস্ত রুল এখন তোমরা ব্রেক থ্রু করতে পারো, মানে ব্রেক ভেঙে দিতে পারো। এখন তোমাদের মধ্যে সেই এনার্জিটা চলে এসে, সেই স্পার্কটা চলে এসছে, যে তোমরা এখন আর কোনো কিছুতেই আর কিছু মানে তোমাদের আর কোনো কিছু আটকাতে পারবে না, এইরকম একটা ব্যাপার। তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। তোমরা মনে করো যে না, আমাকে লাইফে যেটা করলে আমাকে লাইফে খুশি দেবে, আনন্দ দেবে, আমি সেই কাজটাই করবো, এরকম একটা, মানে তোমরা রুল ব্রেক করতে ভীষণ ভালোবাসো। এখন যেটা দেখতে পাচ্ছি এনার্জি, মানে নিজের মন মর্জি মতো চলছো, যেটা দেখছো এটা করলে আমাকে হ্যাপি দিচ্ছে, তোমরা সেই কাজটাই করছো, এইরকম একটা এনার্জিতে তোমরা রয়েছো। এখন তোমরা আর সেই পাস্ট নিয়ে কান্নাকাটি করা, পাস্ট নিয়ে ভাবা, পাস্ট নিয়ে চিন্তা করা, এইসব কিন্তু এনার্জিতে আমি তোমাদেরকে আর দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এখন তোমরা বিন্দাস মুডে রয়েছো, নিজের মন মর্জি মতো কাজ করছো, এবং লাইফে সাকসেসও পাচ্ছ, তারও এনার্জি দেখতে পাচ্ছি। যে তোমরা এখন যে নিজের মনের কথা ভাবছো না, নিজের মন আর মস্তিষ্ককে ব্যালেন্স করে তোমরা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছ, যেখানে দাঁড়িয়ে তোমাদের দেখছি লাইফে অ্যাবান্ডেন্স ভরে যাচ্ছে, প্রচুর সাকসেস আসছে, প্রচুর ফাইন্যান্সিয়ালি তোমাদের স্টেবিলিটি আসছে, মানে সব দিক দিয়ে বলবো তোমাদের গ্রোথ আসছে, ঠিক আছে? এরকম একটা এনার্জি কিন্তু তোমাদের রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। ওকে, এবার আমি দেখে নেবো তোমার পার্সনের কি এনার্জি রয়েছে, তোমার পার্সন যদি কোনো থার্ড পার্টিতে থেকে যায়, সেই থার্ড পার্টির এনার্জি কি রয়েছে, ওভারঅল সমস্তটাই আমি দেখে নেবো, ঠিক আছে? চলো দেখে নি তোমার পার্সনের কি এনার্জি রয়েছে, তোমার পার্সন কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই মুহূর্তে আমাকে যারা দেখছে তাদের পার্সন কি চিন্তা ভাবনা করছে। এই মুহূর্তে আমাকে যারা দেখছে তাদের পার্সন কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, এই মুহূর্তে আমাকে যারা দেখছে তাদের, যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তাদের পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চিন্তা ভাবনা করছে।
তার লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে তো সেই তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক বা কেমন, প্লিজ ইউনিভার্স আমাকে জানাও। হে আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। স্ট্রেন্থের কার্ড, ওয়ার্ল্ডের কার্ড, ইম্পারেস, ওয়াও, 5 অফ কাপসের এনার্জি, 8 অফ শর্টসের এনার্জি। দেখো এই ব্যক্তি ডেফিনেটলি, এই ব্যক্তির লাইফে কোনো থার্ড পার্টি রয়েছে, ঠিক আছে, এবং থার্ড পার্টি খুব পাওয়ারফুল একজন দেখতে পাচ্ছি, যে কোথাও না কোথাও তোমার পার্সনকে মানে কি বলবো, মানে হয় না যে তোমার পার্সনকে তার কাছ থেকে দূরে সরাতে চায় না বা হাতছাড়া করতে চায় না, এরকম একটা এনার্জি, ঠিক আছে। তোমার পার্সনকে নিজের কাছে রাখতে চায়, এবং কোথাও না কোথাও এই যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি কিন্তু নিজের ক্রিয়েটিভিটি দিয়ে হোক বা নিজের সৌন্দর্য দিয়ে হোক বা নিজের অর্থনৈতিক স্টেবিলিটি দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, এই থার্ড পার্সন কিন্তু তোমার পার্সনকে মানে ধরে রাখতে চায়, ঠিক আছে, যেভাবেই হোক না কেন কিছু না কিছু দিয়ে নিজের কাছে রাখতে চায়। তোমার থার্ড পার্টির এনার্জি এটাই রয়েছে। অন্যদিকে তোমার পার্সন ভীষণ রকম একটা লো ফিল করছে, ঠিক আছে, ভীষণ মানে বলে না একটা মন খারাপ, একটা হতাশা, দুঃখ, এইরকম একটা এনার্জি কিন্তু তোমার পার্সনের দিক থেকে রয়েছে, ঠিক আছে। তোমার পার্সন কিন্তু থার্ড পার্টির সাথে ভালো নেই, এরকম এনার্জি কিন্তু রয়েছে। থার্ড পার্টি কিন্তু বিন্দাস মুডে রয়েছে, থার্ড পার্টির এনার্জি যেটা দেখতেছি, থার্ড পার্টি কিন্তু বিন্দাস মুডে রয়েছে। সে মানে একদম মানে নিজের মতন আছে, সে জানে যে কোনোভাবেই তোমার পার্সন তাকে ছেড়ে যাবে না, কারণ থার্ড পার্টির প্রচুর ক্রিয়েটিভিটি, এবং থার্ড পার্টি অনেক মানে কি বলবো, অনেক মাইন্ড গেম খেলে, প্রচুর চালাক চতুর একজন ব্যক্তি, ঠিক আছে। এখানে যে থার্ড পার্টি রয়েছে না, প্রচুর চালাক চতুর একজন ব্যক্তি, যে জানে যে কিভাবে তোমার পার্সনকে নিজের কাছে রাখতে হয়, ঠিক আছে, এবং সে সেটাই করছে। সে কিন্তু বিন্দাস মুডে রয়েছে, সে কোনোভাবেই কোনো কিছুর মানে কি বলবো, মানে মানে কোনো কিছু হতাশা, যন্ত্রণা, এইসব কিন্তু থার্ড পার্টির মধ্যে দিয়ে যাচ্ছে। থার্ড পার্টি জানে যে আমাকে তোমার পার্সনকে নিজের কাছে রাখতে হবে, তো সে সেইভাবেই রয়েছে। কিন্তু তোমার পার্সনের এনার্জি যদি বলো, তোমার পার্সন একেবারেই ভালো নেই, 8 অফ শর্টসের এনার্জি রয়েছে, ঠিক আছে, ভীষণ হতাশা, দুঃখ, যন্ত্রণা, ঠিক আছে, ভীষণ রকম কষ্ট, একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে তাকে যেন কেউ বেঁধে রেখে দিয়েছে, ঠিক আছে, বেঁধে রেখে দিয়েছে, আটকে রেখে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে সে কোথাও না নড়তে পারছে না চড়তে পারছে, মানে কোনো দিকেই যেতে পারছে না, একটা জায়গাতেই পড়ে রয়েছে। তার ভীষণ মন খারাপ, 5 অফ কাপস এটাই ইন্ডিকেট করে তার ভীষণ রকম ইমোশন রয়েছে তোমাদের প্রতি, কিন্তু ইমোশন ফিলিংসটা রয়েছে এই ব্যক্তির। তোমরা যাকে নিয়ে যে দেখছো, তোমার পার্সন, মনের মানুষের কথা বলছি, তার কিন্তু প্রচন্ড রকমের ইমোশন ফিলিংস সমস্তটাই রয়েছে তোমাদের ওপর, এবং সে তোমাদের কথা দিনরাত চিন্তাও করে, ঠিক আছে। 5 অফ কাপস সেটাই ইন্ডিকেট করছে যে তোমাদের কথা দিনরাত ভাবছে, তোমাদের কথা চিন্তা করছে, কিন্তু তার যেন কোনো রাস্তা নেই যে সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করার এবং তোমাদের কাছে আসার, ঠিক আছে। 5 অফ পেন্টিকলস এর এনার্জি, ভীষণই মানে দুঃখ, যন্ত্রণা, হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে দিয়ে তোমার পার্সন যাচ্ছে বর্তমানে, ঠিক আছে। মানে তার কাছে দেখো চাবি, যেখানে যেখানে দেখতে পাচ্ছ, যেখানে দেখাচ্ছে যে মেয়েটা এখানে বসে রয়েছে, এখানে কিন্তু চাবি রয়েছে, মেয়েটা চাইলেই কিন্তু এই চাবিটা হাতে নিয়ে দরজাটা খুলে কিন্তু এই এই যে মানে একটা বদ্ধ ঘরের মধ্যে রয়েছে, এখান থেকে সে নিজেকে বার করতে পারে, ডেফিনেটলি পারে, কিন্তু সে বার হতে পারছে না। এখানে অবস্টাকাল হয়ে দাঁড়িয়ে রয়েছে কেন, এখানে অবস্টাকাল হয়ে দাঁড়িয়ে রয়েছে থার্ড পার্টি, যে তার কাছে কিন্তু সমস্তটাই রয়েছে, তার কাছে কিন্তু হাত চাবি রয়েছে, যে সে কিন্তু চাইলেই কিন্তু থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারে, কিন্তু এতটাও ব্যাপারটা ইজি নয়, এতটাও সোজা নয়, যেটা দূর থেকে দেখে তোমাদের মনে হতে পারে যে না এর কাছে তো ভীষণ ইজি, এই চাইলেই আমার কাছে আসতে পারে থার্ড পার্টিকে ছেড়ে, কিসের প্রবলেম এত হচ্ছে আমি তো বুঝতে পারছি না, কিন্তু তোমরা বুঝতে পারছো না। কিন্তু এখানে থার্ড পার্টি দেখো, বাইরে থেকে দেখে কিন্তু কোনো মানুষকে বোঝা যায় না তার ভেতরে কি চলছে। এখানে থার্ড পার্টির যে এনার্জি রয়েছে, প্রচন্ড রকমের পাওয়ারফুল একটা এনার্জি রয়েছে, যেখানে তোমার পার্সনকে সে নিজের মধ্যে মানে একটা বলা না, মানে হয় না যে এ আমার, একে আমি কোনোভাবেই অন্য কারোর হতে দেবো না, মানে এরকম একটা জেদি একরোখা টাইপের, ঠিক আছে। এখানে থার্ড পার্সন যে রয়েছে, থার্ড পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি যে থার্ড পার্সন কোনোভাবেই চায় না যে
তোমার পার্সন তার লাইফ থেকে যাক। সে অনেক রকম ক্রিয়েটিভিটি করছে, অনেক রকম ম্যানিপুলেট করছে, অনেক রকম ভাবে কন্ট্রোল করছে, মানে যেভাবেই হোক না কেন তোমার পার্সনকে ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু তোমার পার্সন যে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, হতাশা, একাকিত্ব, একটা যন্ত্রণায় ভুগছে, এটা কিন্তু থার্ড পার্টি খুব ভালো করে জানে, দেখতেও পাচ্ছে, কিন্তু দেখেও যেন আনদেখা করে দিচ্ছে। ঠিক আছে, সে যেন সেই দিকে তাকাচ্ছে না, এরকম একটা ব্যাপার। মানে সে এখন নিজের চিন্তাতে, মানে থার্ড পার্টি এখানে ভীষণই স্বার্থপর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ভীষণই স্বার্থপর এনার্জি, যে নিজের কথাই চিন্তা করে, যে আদার্স কারোর কথা চিন্তা করে না। ঠিক আছে, দ্য মুন এনার্জি এখানে তোমার পার্সনের সাথে থার্ড পার্টির এই নিয়ে হতে পারে অনেক আর্গুমেন্ট চলছে, অনেক ঝগড়া চলছে। এখানে বলো যদি থার্ড পার্টির সাথে তোমার পার্সনের সম্পর্ক, কেননা ডেফিনেটলি থার্ড পার্টির সাথে তোমার পার্সনের সম্পর্ক খুব ভালো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না, উল্টা আমি দেখতে পাচ্ছি এখানে প্রচন্ড রকমের দ্বন্দ্ব চলছে, ঝগড়া অশান্তি চলছে। ঠিক আছে, কারণ তোমার পার্সন কোথাও না কোথাও একটা মানসিক চাপ, মানে চাপের ওপর দিয়ে, মানে পরিস্থিতির ওপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানসিক যন্ত্রণা, হতাশা, দুঃখ কোথাও না কোথাও তাকে মানে ঘিরে ধরেছে। সে চাইছে এই রিলেশনটা থেকে বেরোতে, থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে, কিন্তু কোথাও না কোথাও থার্ড পার্টি তাকে ম্যানুপুলেট করে, কন্ট্রোল করে, নিজের পাওয়ার ইউজ করে সে তোমার পার্সনকে কোথাও যেতে দিচ্ছে না। যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কোথাও না কোথাও ঝগড়াঝাটি, অশান্তি, একটা আর্গুমেন্ট হচ্ছে, একটা ক্ল্যাশ হচ্ছে। এখানে থার্ড পার্টি প্রচন্ড ইগোয়েস্টিক একজন পার্সন, যে নিজের ইগোটাকে বজায় রাখার জন্য কোনো না কোনো ভাবে নিজেকে হার মানতে শেখেনি, এরকম একটা ব্যাপার, যে আমি হার মানবো না, যাই হয়ে যাক না কেন আমি হার মানবো না, আমি এই পার্সনকে ছাড়বো না। সে পার্সন যতই দুঃখে থাকুক, যতই কষ্ট থাকুক, যতই তার ডিপ্রেশন, অ্যাংজাইটি হয়ে যাক না কেন, আমি হার মানবো না, আমি এই পার্সনকে চেপে ধরে রেখে দেবো। এইরকম একটা বশী নেচার কিন্তু এই পার্সনের, মানে থার্ড পার্সনের কিন্তু রয়েছে। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন ভীষণই কষ্ট, যন্ত্রণা, হতাশা, দুঃখ, মানসিক চাপ, ঠিক আছে, একটা মেন্টাল প্রেশার, কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছে। থার্ড পার্টির সাথে তার রীতিমতন ঝগড়াঝাটি, অশান্তিও হচ্ছে। ঠিক আছে, 10 অফ কাপসের এনার্জি এটাই ইন্ডিকেট করে এই ব্যক্তি, মানে তোমার পার্সন কিন্তু পুরনো কথা প্রচুর চিন্তা করছে। ঠিক আছে, তোমাকে নিয়ে প্রচুর চিন্তা ভাবনা এই ব্যক্তির, পাস্ট নিয়ে এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় চিন্তা করছে। হতে পারে তোমার সাথে তার বিয়ে হয়ে গেছিল, বা বিয়ের কথাবার্তা হয়েছিল, বা ম্যারেজের ডেট ফাইনাল হয়ে গেছিল, বা এই ব্যক্তি তোমাকে কোনো রকম ভাবে কোনো কমিটমেন্ট দিয়েছিল, যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো, তোমার হাত কখনো ছাড়বো না। এখনো এই ব্যক্তি না কোথাও না কোথাও সেই সব কথাগুলো ভেবে কোথাও না কোথাও রিগ্রেট ফিল করছে, কোথাও না কোথাও পাস্ট গুলো নিয়ে, যে আমি তো তাকে কথা দিয়েছিলাম, আমি তো সেই কমিটমেন্টটা রাখতে পারিনি, আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, এরকম একটা এনার্জি, মানে পাস্ট নিয়ে, মানে তোমাদেরকে নিয়ে বিশাল মাত্রায় এই ব্যক্তি কিন্তু চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, এই ব্যক্তি কি তোমাদের লাইফে ফিরবে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাতো, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে ফিরবে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে ফিরবে? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে ফিরবে? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। কিং অফ সর্টস এনার্জি, ডেফিনেটলি এই ব্যক্তি ফিরবে তোমাদের লাইফে। এই ব্যক্তি কিন্তু তোমাদের প্রতি ফিলিংস, মানে ইমোশন, ভালোবাসা যাই বলো, প্রচন্ড মাত্রায় রয়েছে, ডেফিনেটলি রয়েছে। ঠিক আছে, এই ব্যক্তি কিন্তু একটা খুব খুব তাড়াতাড়ি, এই ব্যক্তি না প্ল্যান করছে, কোনো না কোনো ভাবে কোনো কিছুর প্ল্যান করছে এই ব্যক্তি। ঠিক আছে, ভাবছে, চিন্তা করছে যে কিভাবে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করা যায়। কারণ এখানে কি হয়ে গেছে বলতো, এখানে থার্ড পার্টি আর এই ব্যক্তি কিন্তু সমানে সমানে হয়ে গেছে, কারণ এই ব্যক্তিরও কিন্তু প্রচুর ইগো রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। তোমার মনের মানুষেরও কিন্তু প্রচন্ড মাত্রায় ইগোইস্টিক একজন পার্সন, এবং সেও কিন্তু কন্ট্রোল করতে জানে, কিন্তু থার্ড পার্টির কাছে এই ব্যক্তির কিন্তু কোনো রকমের কোনো কন্ট্রোলিং নেচার চলছে না, কোনো রকমের, উল্টে থার্ড পার্টি তাকে ম্যানিপুলেট করে, থার্ড পার্টি তাকে ইগো দেখাচ্ছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কিন্তু সেটা নিতে পারছে না, এবং তোমার পার্সন চাইছে সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে এবং তোমাদের কাছে আসতে। তোমাদের প্রতি তার ফিলিংস, ইমোশন সমস্তটাই রয়েছে। এই ব্যক্তি যতই ইগো দেখাক, যতই রাগ দেখাক, যতই যাই করুক না কেন, এই ব্যক্তির কিন্তু তোমাদের প্রতি ইমোশন, ফিলিংস, অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন, লাভ যাই বলো না কেন সমস্তটাই রয়েছে। ঠিক আছে, এই ব্যক্তি ডেফিনেটলি ফিরবে। ঠিক আছে, 6 অফ সর্টস এটাই এনার্জি, এটাই বলছে যে এই ব্যক্তি খুব তাড়াতাড়ি মুভ অন করতে চলেছে। ঠিক আছে, মুভ অনের এনার্জি, এই ব্যক্তি খুব তাড়াতাড়ি মুভ অন, মানে থার্ড পার্টিকে লেট গো করে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, সামনের দিকে এগোতে চাইছে এই ব্যক্তি। ঠিক আছে,
এইট অফ ওয়ান্স এটাই করছে, এই ব্যক্তি কিন্তু তোমাদের সাথে কমিউনিকেট করবে। ডেফিনেটলি এই ব্যক্তি তোমাদের সাথে কমিউনিকেট করবে, মানে থার্ড পার্টি থেকে নিজেকে বার করার প্রচন্ড মাত্রায় চেষ্টা করছে। হতে পারে অনেকের দেখতে পাচ্ছি, অনেকে কিন্তু থার্ড পার্টি থেকে বেরিয়ে যাওয়ার মানে সূচনা মানে স্টার্ট করে ফেলেছে। থার্ড পার্টি থেকে মানে বেরোনোর যে প্ল্যান, থার্ড পার্টি থেকে বেরোতে গেলে তো অত ইজি ব্যাপার নয়, সেখান থেকে বেরোনোর প্ল্যান শুরু করে দিয়েছে। অনেকে দেখছি বেরোনো স্টার্ট করে দিয়েছে, এবং অনেকে দেখতে পাচ্ছি তোমাদের পার্সন নিয়ে তোমাদের সাথে কমিউনিকেট করতে চাইছে রীতিমতন, ঠিক আছে। অনেকের হতে পারে যে থার্ড পার্টির সাথে বেরোবে নিশ্চয়ই, ডেফিনেটলি, কিন্তু তার আগে তোমাদের সাথে আগে কমিউনিকেট করে তোমাদের সাথে যোগাযোগ করছে, তোমাদের কাছে তোমাদের সাথে কথা বলতে চাইছে এই ব্যক্তি, এবং কথা বলেও সেই সলিউশনটা খুঁজতে চাইছে। এখানে অনেকের এনার্জি এটাই পাচ্ছি, ঠিক আছে। অনেকের এনার্জি দেখতে পাচ্ছি যে সে থার্ড পার্টি থেকে নিজেকে বার করে তোমাদের কাছে আসছে এবং তোমাদের সাথে কমিউনিকেট করছে। আবার অনেকের এনার্জি এটাই রয়েছে যে আগে তোমাদের সাথে কমিউনিকেট করছে, যে তোমাদের সাথে মানে বসে তোমাদেরকে সমস্ত ব্যাপারটা শেয়ার করছে এবং তোমাদের কাছ থেকে কোনো রকমের কোনো হেল্প চাইছে, যাতে সে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারে, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টি থেকে মুভ অনের এনার্জিতে রয়েছে, বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমাদের যা এনার্জি দিচ্ছে তোমরা কিন্তু মুভ অন করছো আস্তে আস্তে, যেটা দেখতে পেলাম তোমরা মুভ অন করছো, তোমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছো, তোমরা এত কিছু নিয়ে চিন্তা ভাবনা করছো না, সে এলেও ভালো না এলেও ভালো, এরকম একটা অ্যাটিটিউডে তোমরা রয়েছো। খুব ভালো, যেটা আমার খুব ভালো লেগেছে তোমাদের এই অ্যাটিটিউড, এবং এই একটু একটু অ্যাটিটিউড, একটু সেলফ মানে কি বলবো, সেলফ লাভ করাটা খুব দরকার, ঠিক আছে। কারণ একেবারেই সেই সবসময় সেই পার্টনার যা বলবে, মনের মানুষ যা বলবে সেটাই করব, সেটাই পার্টনারের জন্য কেঁদে ভাসিয়ে দেওয়া, এইগুলো কিন্তু ঠিক নয়, ঠিক আছে। তোমরা যেটা করছো খুব ভালো, কারণ সেলফ রেসপেক্টটা খুব দরকার প্রত্যেকটা মানুষের, ঠিক আছে। তোমরা যে নিজেদের সেলফ রেসপেক্টটাকে রেসপেক্ট করছো, সেলফ রেসপেক্টকে যে রেসপেক্ট করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু তোমার পার্সনের এনার্জি আবার তোমাদের দিকে দেখতে পাচ্ছি, তোমার পার্সন আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরতে চাইছে, তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে, থার্ড পার্টি থেকে বেরোতে চাইছে। এবার তোমরা কি করবে, তোমরা তাকে একসেপ্ট করবে না রিজেক্ট করবে, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, এই নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু তোমাদের এনার্জি যেমন মুভ অন এনার্জি দেখতে পাচ্ছি, তোমরা সামনের দিকে এগিয়ে যেতে চাইছো। হ্যাঁ, এই তার মানে এই কি যে তোমরা তোমার পার্সনকে মনে করো না বা এখনো মিস করো না, ডেফিনেটলি না, তোমরা অবশ্যই তোমার পার্সনকে মিস করো, ঠিক আছে। কিন্তু তোমরা মানে সেই পার্সনের জন্য হা হুতাশ করছো না, কিন্তু তোমার পার্সন কিন্তু এবার হা হুতাশ করা শুরু করে দিয়েছে, প্রচন্ড মাত্রায় তোমাদেরকে মিস করছে। তোমার পার্সন তোমার কথাই চিন্তা করছে, তোমাদেরকে মিস করছে, এবং ভীষণ রকম ভাবে চেষ্টা করছে কিভাবে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করা যায় এবং তোমাদের কাছে আসা যায়, ঠিক আছে। এবং এই ডেফিনেটলি এই ব্যক্তি কিন্তু তোমাদের সাথে কমিউনিকেট করবে, খুব তাড়াতাড়ি এই ব্যক্তি তোমাদের সাথে কমিউনিকেট করবে, তার কিন্তু এনার্জি আমি বিশাল মাত্রায় পাচ্ছি, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।